এই ভিডিওটা প্রতিটা বাবা, ভাই এবং স্বামীদের দেখা উচিত। তাই আমি সকলকে বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন। আশা করি আখিরাতে এবং দুনিয়াতে লাভবান হবেন। আমার প্রিয় মা ও বোনেরা, আজ বিজাতীয় সভ্যতার অভিশপ্ত জালে আমরা আবদ্ধ। ভাই আলী তানহাবী রহমাতুল্লাহ বলেছেন, যুবকেরা তাদের আড্ডায় একটি মেয়েকে নিয়ে যে ধরনের কথা বলে তা যদি মেয়েটি শুনতে পেত তাহলে সে ভয়ে চমকে উঠত। এখন আরেকটি কথা বলতে পারেন, ওই আমি তো পর্দা করে কলেজে যাই, আমি তো পর্দা করে ফেসবুকে পিক আপলোড দেই, আমার তো জোড়ায় জোড়ায় বন্ধু রয়েছে, আরও তো আমার কোনো ক্ষতি কেউ করলো না, কোনো খারাপ কমেন্টও কোনো পিক পেলাম না। এর উত্তরে বলবো আলহামদুলিল্লাহ বোন, ক্ষতি আজ হচ্ছে না, তবে কাল যে হবে না তার গ্যারান্টি কে দিল? আচ্ছা, কালের ক্ষতি আজ বাদই দিলাম, আজ যে ক্ষতি হচ্ছে না তাই বা আপনাকে কে বললো? আপনার কাজল কালো দুচোখ দেখে আপনার মিষ্টি হাসির ধ্বনি শুনে একটি যুবকের অন্তরে ভয়ঙ্কর ক্ষুধার জন্ম নেয়। হয়তো আপনাকে তারা কোনো ক্ষতি করেনি, কারণ হতে পারে আপনি কোনো ক্ষমতাশীল পরিবারের কন্যা, অথবা কোনো নেতার কন্যা, অথবা কোনো প্রতাপশালী পরিবারের মেয়ে, কিন্তু আপনাকে দেখে তাদের মনের ক্ষুধা ক্রমই বাড়তেই থাকবে। যখনই তাদের ক্ষুধার গণ্ডি পেরিয়ে যায় তখনই যুবকেরা ডুব দেয় ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে, অথবা তারা যায় কোনো নিষিদ্ধ পল্লীতে, অথবা রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় কোনো নিষ্পাপ দোষিতা মেয়ের লাশ। একথা সত্য তা প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট যে আপনি চেয়ে দেখুন, আজ অব্দি যতগুলো মেয়ে দর্শনের শিকার হয়েছে তার মধ্যে কতজনই বা ধনীর মেয়ে। এই গুনাহের পিছনে যার যার কালো হাত রয়েছে তার মধ্যে আপনি একজন বিশাল বড় আসামি। কিন্তু কখনো কি একটু চিন্তা করে দেখেছি, আমাদের মনের সামান্যতম চাহিদা পূরণের জন্য, সামান্য প্রশান্তির জন্য নিজেদের আমলনামাতে যে সর্বদা গুনাহ লিপিবদ্ধ হচ্ছে তার ব্যাপারে আমরা প্রায় সকলে অজ্ঞাত। অথচ নিজের এই ন্যূনতম ভালো লাগার বশে গুনাহ করার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নিশ্চয়ই তার জাহান্নাম আবাসস্থল হবে। সূরা নাজিয়াত আয়াত নম্বর 38 থেকে 41। এখানে স্পষ্টভাবে রব্বিয়াল কারীম বলেন, যদি তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও তাহলে তোমার বাসস্থান হবে জাহান্নাম। আমাদের মা বোনদের এখানে একটু বুঝতে সমস্যা আছে। তা হচ্ছে, বোরকা পরিধান করলে কি সকল কিছু করা জায়েজ হয়ে যায়? যেমন মার্কেটে যাওয়া, ঘুরতে যাওয়া, স্কুল কলেজে যাওয়া, নন মাহরামের সাথে কথা বলা ইত্যাদি সবই কি জায়েজ হয়ে যায়? কখনোই নয়। বোরকা পরিধান করে বাইরে যাওয়ার অনুমতি ঠিক তখনই দেওয়া হয়েছে যখন একটি মেয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সামনে আসে, যেটা বাইরে না গেলেই নয়। অথচ আজ কিছু নারী অপপ্রচার করে থাকে যে পর্দা করে চাকরি বাকরি সকল কিছুই বৈধ। কেননা আল্লাহ তাআলা বলেন যে তোমরা নারীরা ঘরের ভিতর অবস্থান করবে, তোমাদেরকে আমি উপার্জন করার জন্য তৈরি করিনি। সূরা আহজাব 33 নম্বর আয়াত। বোনরা একটু 33 নম্বর আয়াতটা দেখেন। আপনি কি মনে করেন আপনি বোরকা পরিধান করেছেন তো ব্যাস আপনি স্বাধীন, আপনি মুক্ত? সারা বিশ্ব ঘোরাঘুরি করার জন্য এবং মন যা চায় তাহা করার জন্য সার্টিফিকেট পেয়ে গেছেন। আপনি কি কখনো এই কথা চিন্তা করেছেন? আপনার হাঁটার সময় আপনার দেখার জন্য লক্ষাধিক যুবক ক্ষুধার্ত বাঘের ন্যায় তাকিয়ে থাকে। কখনো কি এটা ভেবে দেখেছেন, পর্দার উপর থেকে আপনার শারীরিক আবয়ব দেখে হাজারো যুবক তার নগ্ন মনে আপনার দেহের গঠন আঁকে? কখনো কি একথা মনে হয়নি, আপনার মিষ্টি হাসির সুরে শতাধিক যুবক আপনাকে নিয়ে বাজে গল্প আঁটে? আপনার চক্ষু দেখে লক্ষ লক্ষ যুবক তার পচা দুর্গন্ধময় অন্তরে আপনার সারা দেহের চামড়া আঁকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাসরের দিন মানুষ এমন সব গুনাহ তাদের আমলনামাতে দেখতে পাবে যা তারা ধারণাও করেনি। তাই আমার বোনেরা, আপনারা হাত পায়ে ধরে আজই তওবা করুন, বেরিয়ে আসুন শয়তানের এই সুখ দুঃখ থেকে। বুঝে ফেলুন আপনার আপলোড করা সকল ছবি, বিচ্ছিন্ন হয়ে যান ফ্রেন্ড নামক শয়তানের অসুবিধা থেকে। আজ থেকে আর কেউ দেখতে না পায় আপনার শারীরিক অবয়ব। আজই চোখের উপর ফেলে দিন একটি পাতলা কাপড়, যাতে করে আর কেউ যেন আপনার দেহের চামড়া প্রতিচ্ছবি আঁকতে না পারে। পরিশেষে এটাই বলবো, দুনিয়ার কে কি বললো তা কানে কখনো নিবেন না, বরং এই দুনিয়াকে যে সৃষ্টি করেছেন তিনি কি বললো তাতে লক্ষ্য করুন। আর ভিডিওটা সকলে শেয়ার করবেন।